তিনি আরেকটি হাদিসে বলেছেন, আমি কি বলবো তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে নামাজ, রোজা, সাদাকা থেকে বেশি সওয়াব দিবে, কোন আমল? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেলে এটা জোড়া দাও, ঠিক করে ফেলো। এটা নামাজ, রোজা এবং সাদাকার থেকে বেশি সওয়াব দিবেন আল্লাহ তাআলা। আরেকটি হাদিসে তিনি বললেন, এই সম্পর্ক নষ্ট হওয়া, দুশমনীতে নেমে যাওয়া আত্মীয়তার ভিতরে, এটা হচ্ছে একটা ব্লেড, মারাত্মক ধারালো একটা তরবারি। এই ধারালো ব্লেডটা শুধুমাত্র পশম কাটে না, এটা গোটা দিনকে কেটে ফেলে, দিনদারি নষ্ট করে দেয়। কথাবার্তা বন্ধ করে রাখে। কেউ যদি তার নিজস্ব কোনো পরিচিত ভাই, বন্ধু, আত্মীয় স্বজন কারো সঙ্গে 1 বছর কথা বন্ধ রাখে, হাদিসে এসেছে সে মনে হয় যেন তাকে জবাই করলে যে গুনাহ হতো এই গুনাহ করে ফেললো, 1 বছর কথা বন্ধ না রাখলে। আমাদের ভিতরে খুঁজলে পাওয়া যাবে, এখানে বসেও পাওয়া যাবে, 2-4 জন আছি আমরা, কয়েক বছর হয়ে গেছে আমি কথা বলি না, বন্ধ করে দিয়েছি। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে যে কোনো বিষয়ে মন কষাকষি হয়ে গেলে 3 দিনের বেশি কথা বন্ধ করতে পারবে না। যদি বন্ধ করে ফেলে, যে দেখা হলো, সে এদিকে মুখ ফিরিয়ে নেয় আর ও ওইদিকে মুখ ফিরিয়ে নেয়, 3 দিনের বেশি পারবে না। বেশি কষ্ট পাইছেন, 3 দিন পর্যন্ত না হয় কথা বলেন, আল্লাহ এটা মাফ করবেন। 4 দিনের দিন কমপক্ষে সালাম দিতে হবে, কথা আর না বললেও। আর যে আগে সালাম দেবে সে হচ্ছে তাদের 2 জনের মধ্যে উত্তম আল্লাহর কাছে। প্রতি বৃহস্পতি এবং সোমবার আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলে রাখেন, এবং যারা শিরক করে না তাদেরকে আল্লাহ অনেক মাফ করতে থাকেন। তবে ওই লোক, সে তার ভাই যে কষ্ট দিয়েছে তার সঙ্গে কথাবার্তা বলে না, বন্ধ করে দিয়েছে, যে 2 জন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এদের গুনাহ মাফ করে দিও না বা লিখে দিও না, এদের গুনাহ মাফ হবে না যতক্ষণ না তারা সংশোধন করে। তাহলে প্রতি সপ্তাহে 2 বার আল্লাহ তাআলা বড় ক্ষমা করেন আমাদেরকে, সোম এবং বৃহস্পতিবার। যদি আমরা কারো সঙ্গে কথাবার্তা সম্পর্ক নষ্ট করে ফেলেছি, দুশমনি শুরু করে দিয়েছি, একান্ত আপন জনের মধ্যে, এদের সঙ্গে আমরা সম্পর্ক ঠিক না করলে, কথাবার্তা না বললে, আমাদেরকে প্রতি সপ্তাহে মাফ করার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব।